এই হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যন্ত গ্রামের অবহেলিত মানুষ খুব সহজেই এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিতে পারছে। দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল। বললাম যে টাকা নাই, আমি তো এই যে জালমুড়ি বিক্রি করি, আমার ইনকাম পাতি কম, আমি একটা প্রতিবন্ধী। তারপরে কিছু বললো না, ওষুধ দিয়ে দিল যে নিয়ে খান, খায় সুস্থ হন। তবে সবার জন্য চিকিৎসা ফ্রি নয়, শুধুমাত্র গরিব, দুঃখী ও অসহায় মানুষ যাদের কিছুই নেই, তারা যাতে চিকিৎসার জন্য কষ্ট না পায় সেই কারণে তাদের জন্য ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই আছে গরিব দুঃখী যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তো এখানে ফ্রিলি চিকিৎসা দেওয়া হয়। আর যারা টাকা দিতে পারে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে নামমাত্র কিছু অর্থ। এ যেন সেবাই তাদের একমাত্র লক্ষ্য। সেবা নিতে এসে দুয়ার থেকে ফিরে যাবে, এটা যেন কখনো না হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা, বিজনেস না। কারণ আমরা বিজনেস নিয়ে এখানে বসি নেই। আপনারা আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের এখানে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো হোমিওপ্যাথির পাশাপাশি অ্যালোপ্যাথিরও চিকিৎসা দেওয়া হয়। আমাদের এখানে বিশেষত্বই এটা যে এখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুইটাই আপনারা পাবেন, এবং অ্যালোপ্যাথির ক্ষেত্রেও এবং হোমিওপ্যাথির ক্ষেত্রেও আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি এবং সর্বনিম্ন মূল্যটা রাখার চেষ্টা করি। এ যেন এক সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে এই প্রত্যন্ত গ্রামে। মানুষের বিশ্বাস থেকে তারা এক এক রকমের চিকিৎসা নিচ্ছে। সেখানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অনেক আছে আপনার ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছে। তো আমাদের এখানে প্রত্যন্ত এলাকার মানুষজন যারা অনেকেই হচ্ছে হোমিও চিকিৎসা নেয়, আবার অনেকেই হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা নেয়, তারা এখানে আসলে দুই ধরনের চিকিৎসাই পাবে। আমাদের এখানে কোনো রকমের এই নিয়ে চিকিৎসকদের মধ্যে বা কারো মধ্যে কোনো রকমের এই বিষয় নিয়ে কোনো বিরোধ নাই। এই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটির নাম সেলিমস ক্লিনিক। প্রতিদিন শত শত মানুষ এসে ছোটখাটো প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছে। এটা হওয়ার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা দূরে কোথাও দৌড়াদৌড়ি করা লাগে না। আমরা বাসা থেকে বের হইলে আমরা এটা যে কোনো চিকিৎসা আমরা এখান থেকে নিতে পারি। বলছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরাট ইউনিয়নের পোরকরা গ্রামের কথা। উপজেলা ও জেলা শহর দূরে হওয়ার কারণে মানুষ এখান থেকে খুব সহজেই চিকিৎসা নিতে পারছে। অ্যাকচুয়ালি ওনার মাথা আজকে ফাটে গেছিল, তো আমাদের কাছে ঘটনাটা ঘটছে, 1.5 কিলোমিটার হবে। তো ওখান থেকে আমরা এখানে ফট করে হাঁটে নিয়ে চলে আসলাম। তো এখানে আমাদের এই গ্রামের জন্য এটা একটা সুন্দর একটা প্রাইমারি একটা চিকিৎসা কেন্দ্র। তো এখানে আমরা সবসময় আসি। গত কিছুদিন আগে আমার ওয়াইফ মাইনর একটু প্রবলেম হয়েছিল, হোমিও চিকিৎসা নিয়েছিলাম, আজকে চিকিৎসা নিয়েছি, অ্যালোপ্যাথি। তো এরকম ছোটোখাটো সমস্যা এখানে হলে আমরা এখানে চিকিৎসা নিতে পারি আলহামদুলিল্লাহ, এবং টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা নাই। এখানে যার যেরকম সামর্থ্য আছে সেরকম দিয়ে সে এখান থেকে চিকিৎসা নিতে পারে। হোমিও যদি চায় হোমিও নিতে পারে, অ্যালোপ্যাথি চাইলে অ্যালোপ্যাথিও নিতে পারে। তবে এখানে শুধু প্রাথমিক চিকিৎসাই দেওয়া হয়। রোগীর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে সাথে সাথেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে দেওয়া হয়। আমাদের এখান থেকে যতটুকুন আমাদের আয়ত্তের মধ্যে আছে ট্রিটমেন্ট দিয়ে মানুষকে সুস্থ করার জন্য, এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা যদি এমন কোনো রোগী হয় যাদেরকে এখানে ম্যানেজমেন্ট করা কখনোই সম্ভব হচ্ছে না, প্রাথমিক সেবাই রিকভারি করছে না, তাহলে আমরা সাথে সাথে আমাদের সরকারি হাসপাতালে রেফার করি। এক সময় এই প্রত্যন্ত গ্রামে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসা কেন্দ্র ছিল না। ঠিক সেই জায়গায় উদ্যোগ নিয়েছে চাষিরাট উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের উদ্বুদ্ধ করছে। আর তারই ধারাবাহিকতায় চাষিরাট উন্নয়ন প্রকল্পের এই হাসপাতাল আজ প্রতিটি মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এই সেলিমস ক্লিনিকের ব্যাপারে যেটা বলবো, আমাদের এই পোরকরাবাসীর জন্য আমি যদি এক কথায় বলি, এটা একটি আশীর্বাদ স্বরূপ। কেননা ইতিপূর্বে আমাদের যদি একটু জ্বর সর্দিও হতো, তবুও আমাদেরকে হয় এখান থেকে বিপুল আশা যেতে হতো। রাত্রে যদি 2টা বাজে আমার সমস্যা হলো, তাহলে এখান থেকে বিপুল আশা অনেক দূর, সেখানে যেতে হতো, অথবা খোলা পাওয়া যেত না, এরকম হয়ে যেত। এরপরে না হলে সোনাইমুড়ি যেতে হতো। আর সবথেকে বড় কথা হলো সব জায়গায় তো সব সময় যায় ডাক্তার পাওয়া যেত না। এখানে দেখেন আমার বাসা পাশেই, এখানেই আমার বাসা। এখানে কাছাকাছি বাসা হওয়ার দরুন আমরা যদি রাত 3টার সময় আমার কোনো সমস্যা হয়, আমি এখানে আসিয়া ইনস্ট্যান্ট ডাক্তার সেবাকর্মী পাচ্ছি, সেটা মহিলা হোক আর পুরুষই হোক। এটা হলো সবথেকে বড় ব্যাপার। এখানে একজন মহিলা হলে সে স্বাচ্ছন্দ্যে তার সমস্যাটা বলতে পারতেছে, কিন্তু একজন পুরুষ ডাক্তারের কাছে যায় হয়তো বা সে বলতে পারে না। আর নোয়াখালী এই এলাকাটা একটু কনজারভেটিভ এলাকা, এই এলাকায় একজন পাশাপাশি মহিলা ডাক্তারের কাছে পাওয়া, এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয়। চিকিৎসা দিয়ে টাকা রোজগার করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নয়, তাদের মূল লক্ষ্য হলো মানুষকে সেবা দেওয়া। যে অনেক মানুষ আছে যারা টাকা পয়সায় সমস্যা আছে, চিকিৎসা নিতে পারছে না, বা তারা মুখ ফুটে বলতেও পারছে না মানুষের কাছে।
তাদের জন্য আমাদের দরজা সবসময়ের জন্য খোলা। আমরা আমাদের সাধ্যমতো যতটুকু আমাদের সামর্থ্যে আছে আমরা চেষ্টা করব তাদেরকে সেবা দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে তাদের টাকা পয়সা বা অর্থনৈতিক ব্যাপারটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে না। যদি একদমই অপারগ হয় সেক্ষেত্রে আমরা ব্যাপারটা দেখব ইনশাল্লাহ। অনেকেই অবাক হন যখন দেখেন গভীর রাতে সবাই যখন ঘুমে তখন ওই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য খোলা। কারণ রাতে হঠাৎ কোনো সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হলে প্রচুর সময় লাগে আর দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সেই ভোগান্তি থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই এই স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। আমার মেয়েটা যখন অসুস্থ হয়েছিল আমি দেখেছি এখানকার ডাক্তারগুলো আমার মেয়ের সাথে রাত অবধি, রাত প্রায় 2টা পর্যন্ত তারা আমার মেয়ের সাথে ছিল, 2-3 জন ডাক্তার। আমি খুবই সেখান থেকে সন্তুষ্ট যে আসলে আমাদের হাতের কাছে এমন একটা হাসপাতাল পাওয়া আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমরা খুবই উপকৃত হয়েছি। এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে সবসময় 3 জন ডাক্তার উপস্থিত থাকেন, যাদের সাথে থাকেন 1 জন নারী ডাক্তার আর 2 জন পুরুষ ডাক্তার। সাথে থাকেন আরও 2 থেকে 3 জন নার্স। আমরা অনেক সময় অনেক বিষয় আছে যেটা আমরা পুরুষ ডক্টরদের কাছে বলতে পারি না। এখানে পুরুষ ডাক্তার প্লাস হচ্ছে মহিলা ডক্টর আছে, যাদের কাছে আমরা মন খুলে, যেহেতু আমরা মহিলা মানুষ সেহেতু আমরা মহিলা ডক্টরের কাছে আমরা মন খুলে বলতে পারতেছি বিষয়টা। হাসপাতালে ঢুকলেই চোখে পড়ে সুন্দর অভ্যর্থনার দৃশ্য। সেখান থেকে সিরিয়াল নিয়ে ডাক্তার দেখানো হয়, তারপর দেওয়া হয় চিকিৎসা। এটা হাসপাতালের দেওয়ানে আমাদের অনেক সুবিধা হয়েছে, কারণ আমাদের জান্নাক্ত এই বজরা, জান্নাক্ত সোনাইমুড়ি, তিনি আমাদের বাড়ির কাছে, এখানে দেওয়ার তো অনেক সুবিধা। অনেক সময় টাকা পয়সা নাই, তারপর হাসপাতালে আসলে এরা ফিরিয়ে দেয় না, হয়তো এই করে, বা অনেক সময় টাকা কম আছে তারপরেও ওষুধ দেয় বা চিকিৎসা এখানে দেয়। এই উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো কোনো মানুষ যেন চিকিৎসাহীন না থাকে, কারণ চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এখানে যারা একেবারেই দুস্থ, যাদের সামর্থ্য নেই বললেই চলে, তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকি। আর যাদের মোটামুটি সামর্থ্য আছে তাদের কাছ থেকে নামমাত্র একটা ফি আমাদের রাখতে হয়, কারণ এটা তো আসলে সরকারি কোনো প্রতিষ্ঠান না, যার কারণে এটুকুন করতে হয় আমাদেরকে। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যার কারণে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করি আমাদের এখান থেকে যতটুকুন আমাদের আয়ত্তের মধ্যে আছে ট্রিটমেন্ট দিয়ে মানুষকে সুস্থ করার জন্য। এখানে আসা অনেক রোগী বলেন, আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, এজন্য আমরা এখান থেকে ফ্রি চিকিৎসা নিতে পারি, যা অন্য কোথাও পাওয়া যায় না। কেউ কেউ আবার বলেন, আমরা টাকা দিতে পারলেও এখানে নামমাত্র কিছু অর্থ নেওয়া হয়। এভাবেই চলছে এই হাসপাতাল। আমাদের এই অজপাড়া গ্রামে এরকম হসপিটাল হবে আমরা কখনো কল্পনা করি নাই। প্লাস হচ্ছে ধরেন আমাদের চিকিৎসার জন্য অনেক দূর দূরান্ত যাইতে হইতো, এখন আমাদের এখানে হসপিটাল হয়ে আমরা খুব উপকৃত। প্লাস হচ্ছে আমার পরিবারের জন্য, সবার জন্য এখান থেকে হোমিও চিকিৎসা নিচ্ছি। এই হাসপাতাল শুধু গ্রাম নয়, আশেপাশের গ্রামের জন্য এক আশীর্বাদ হয়ে উঠেছে। এই নোয়াখালী জেলার এই সোনাইমুড়ি উপজেলার পোরকরা গ্রামটি একেবারে প্রত্যন্ত মানে গ্রাম অঞ্চল আর কি, একেবারে একটা জেলার শেষ পর্যায়ের জায়গা, প্রত্যন্ত গ্রাম বলা হয়। তো এখানে আমরা এই সেলিমস ক্লিনিকটাকে পেয়ে আমরা নিজেকে গর্ববোধ মনে করি। তো যেমন আমি এখানে যে আমার স্ত্রীকে নিয়ে আসছি চিকিৎসা নেওয়ার জন্য, আমার এখানে ছেলে সন্তান থেকে শুরু করে সকলের চিকিৎসা নেই, আমার প্রতিবেশী যারা আছে তারাও এই সুবিধাটা নেয়। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই হাসপাতালের কোনো বিকল্প নেই বলে মনে করছে স্থানীয়রা। এমনও হয়েছে যে আমরা টাকা ছাড়াও এখানে আসি, যে আমরা এখন আমাদের দরকার ঔষধের, বিনা টাকায়ও আমাদের চিকিৎসা দেয়। এদের ব্যবহার, এদের আচার, এদের আমাদের সাথে যে তাদের যে সেবাটা আমরা পাই, এটা আমরা খুবই সন্তুষ্ট। আমরা খুবই এখানে উপকৃত হয়েছি এই হাসপাতালটা হওয়ায়। হাতের কাছে আমাদের রাত আর দিন নাই, যখনই যার প্রয়োজন আমরা এসে ডাক্তারকে পাই। আমাদের আসলে হাতের কাছে এরকম একটা হাসপাতাল আমরা আসলে কখনো ভাবি নাই যে এরকম হবে, কিন্তু তারপরও যখন আমরা পেয়েছি এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। আর চিকিৎসকরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে যতটুকু সম্ভব নিজেদের জায়গা থেকে সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে একেবারে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়া হয়। আসলে এটা খুবই প্রত্যন্ত অঞ্চল, তো এখান থেকে একজন মুমূর্ষ, খুব গুরুত্বপূর্ণ, হঠাৎ করে মুমূর্ষ অবস্থায়, ইমার্জেন্সি অবস্থায় নিয়ে যে আশপাশে প্রাথমিক সেবা দেওয়ার মতো তেমন কোনো প্রতিষ্ঠান নেই আসলে, যার কারণে এই প্রতিষ্ঠানটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে।
আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের আওতাধীন একটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান। আমাদের এখানে চিন্তা ভাবনাটা হচ্ছে যে চিকিৎসা হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, মানুষ এখান থেকে সেবা নেবে। তো এই সেবার দিকটা চিন্তা করে আজকে সমগ্র বাংলাদেশে বা বিশ্বের কথা যদি আপনি চিন্তা করেন যে চিকিৎসা সেবাটা একটা বাণিজ্যিক রূপ নিয়েছে, তো আমরা ওই জায়গাটা থেকে বের হয়ে প্রত্যন্ত মানুষের কাছে চলে এসেছি যে তাদের যেন আমরা একটু সেবা দিতে পারি। এবং এখানে গ্রামের মানুষগুলো বিভিন্ন সময়ে সুবিধা অসুবিধায় তাদের যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, ইমার্জেন্সি তাদেরকে যে সেবার প্রয়োজন হয়ে পড়ে, তাদেরকে যেতে হয় উপজেলাতে অথবা জেলা পর্যায়ে, অনেক দূরে, এখান থেকে প্রায় 30, 40, 50 কিলোমিটার, অনেক দূরে। তো আমরা অ্যাটলিস্ট এখান থেকে একজন ব্যক্তির যে জীবন নাশের হুমকি থেকে বা বড় ধরনের ক্ষতির ঝুঁকি থেকে যেন আমরা একটু সাপোর্ট দিতে পারি, এই দিকটা চিন্তা করে আমাদের এই প্রতিষ্ঠানে আপনি আর জানি খুশি হবেন যে আমাদের প্রতিষ্ঠানে আমরা 24 ঘন্টা স্বাস্থ্যসেবা আমরা কার্যক্রম চালু রেখেছি, যেন এমার্জেন্সি মুহূর্তগুলোতে অ্যাটলিস্ট আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাটা যেন নিশ্চিত করতে পারি। তাছাড়া আমাদের এখানে প্রত্যন্ত এলাকার সর্বশ্রেণীর লোকজন আমাদের এখানে আসে। আমাদের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রামীণ মানুষকে, প্রত্যন্ত এলাকার মানুষজনের কাছে সেবাটা একদম যেন ন্যূনতম মূল্যে হয়, বা এটাকে মূল্যে নাও আপনি বলতে পারেন। যাদের অর্থ আছে তারা হচ্ছে তাদের অনুযায়ী দিচ্ছে, এবং যাদের অর্থ নাই বা ওরকম সামর্থ্য নাই তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। ইভেন এমনও আছে, আমরা এখানে গরিব দুঃখী যারা আছেন এমনও আছে, এরকম অনেক রোগীকে আমরা ফ্রি চিকিৎসা এখানে দিয়ে যাচ্ছি। কারণ আমাদের যেহেতু প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সেবা, মানবতার সেবা করার জন্য, মানুষের সেবার জন্য। বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে আমরা একটু আলাদা, একটু ভিন্ন চিন্তা করে কাজ করছি আমরা। জি, এলাকার মানুষজন যারা আছেন তারা আমাদের এখান থেকে সেবা নিচ্ছেন, তারা সেবা নিয়ে সন্তুষ্ট, এবং যারা আসেন রাত বিরাতে বা দিনের ম্যাক্সিমাম সময়ে বা ইমার্জেন্সি সময় রাতে মধ্যরাতেও তারা আসলে আমরা এখানে সেবা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের জায়গা থেকে যতটুকু করা দরকার আমরা ততটুকু করার চেষ্টা করি, এবং তারা ততটুকুর মধ্যে স্যাটিসফাইড। প্রত্যন্ত এলাকা হওয়া সত্ত্বেও আমরা যে কয়েকজন যারা রুগী দেখছি, হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তারা আছেন, আমরা আছি, আমরা সবাই মিলে রোস্টার করে আমরা এখানে সব সময়ের জন্য সেবা কার্যক্রম চালু রাখছি। কারণ একটা মানুষ যখন রাত 2টার সময় 3টার সময় যখন অসুস্থ হয়ে যাবে, তখন অ্যাটলিস্ট তাকে যেন প্রাইমারি ম্যানেজমেন্ট আমরা দিতে পারি, তাকে যেন তার স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে যেন বড় ধরনের হুমকি থেকে সে বাঁচতে পারে, সেই ব্যাপারটা চিন্তা করার জন্যই কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান 24 ঘন্টা খোলা রেখেছি এখানে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সেবা প্রদান করা। তো সেবাটাই যেহেতু আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, সেখানে কিন্তু আমরা বাণিজ্যিক চিন্তাটা কখনো করি না, এবং এই মানবতার দিকটা চিন্তা করেই সেবাটা যেন মানুষের মৌলিক অধিকার থেকে তারা যেন স্বাচ্ছন্দ্যে সেবাটা পায়, এবং সেবা নিতে গিয়ে মানুষ অনেক জায়গায় দেখা যায় হয়রানির শিকার হয়, প্রতারণার শিকার হয়। এই জিনিসটা থেকে অন্ততপক্ষে আমরা যে এলাকাতে আছি, এই এলাকার মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে সেবা নিতে পারে, পরামর্শ পায়, সেই দিকটা আমরা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছি। এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি উভয় সাইডেই যে বিভিন্ন ধরনের সমসাময়িক যে রোগগুলো হয়, সিজনাল যে রোগগুলো হয়ে থাকে, অ্যাকিউট এবং ক্রনিক যে রোগগুলো আছে, সেই রোগগুলোর আমরা সেবা দিয়ে থাকি, এবং পাশাপাশি যে রোগ দেখতে পাই যে এই রোগগুলো আমাদের আয়ত্তের বাইরে একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাতে হবে বা তাকে ভালো একটা জায়গায় পাঠাতে হবে, তখন আমরা সেভাবে ডিসিশন নিই। পাশাপাশি ছোটোখাটো কাটাছেঁড়া, ড্রেসিং, সেলাই, এই ধরনের কাজের জন্য অনেক সময় গ্রামের মানুষদেরকে শহরে যেতে হয়, যাতায়াত খরচ আছে, প্লাস শহরে গেলে খরচটাও বেশি হয়। তো আমাদের এখানে সেই প্রাইমারি ম্যানেজমেন্টও আমরা রেখেছি, কাটাছেঁড়া, সেলাই, ড্রেসিং, এভরিথিং যে ছোটোখাটো বিষয়গুলো আছে এগুলো আমরা রেখেছি, এবং খুব সামান্য মূল্যে হচ্ছে তারা এখান থেকে এই সেবাগুলো পাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কাজ করতে, মানবতার জন্য কাজ করতে, মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের দরজা সবসময়ের জন্য উন্মুক্ত আছে। তো আমরা এটাই আহ্বান করব যে আমরা যে সেবা কার্যক্রম চালু রেখেছি, আমরা আহ্বান করব সবাইকে, আপনারা আসুন, দেখুন, আমাদের পাশে থাকেন, আমাদের কাছ থেকে সেবা নেন। আশা করছি আপনারা প্রতারিত হবেন না।